ফ্রাইড রাইস, ভেজিটেবল, আর এই যে চিকেন ফ্রাই। ওগুলো এখন একটু খাবো। আমরা অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ অনেক হাঁটাহাঁটি, অনেক ঘোরাঘুরি করেছি। রেস্টুরেন্টটা কিন্তু সেই ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখানে দেখুন বাটিক 4টি 3 পিস নিয়েছি, কারণ পর্যাপ্ত গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে বাসায় কিন্তু বাটিক 3 পিসগুলো পরতে অনেক আরামদায়ক, কারণ যারা গেঞ্জি পরে তারা তো গেঞ্জি পরে, আমিও মাঝে মধ্যে পরে, কিন্তু ছেলেদের সামনে নিজের ওয়েটটা নিজেই ভদ্রতা বজায় রেখে চলাফেরা করতে হয়। সেজন্য গেঞ্জি না পরে চিন্তা করলাম যে না, বাটিক 3 পিসগুলোই পরি। সেজন্য 4টি বাটিক 3 পিস কিনে নিচ্ছি। আর এখানে দেখুন কলিজা বোনা করতেছি দুপুরের জন্য। আর এই পাশে একটু রান্না করব বগুড়ার আলু কাঠি। তো বগুড়ার মানুষরাই কিন্তু ভালো করে সুন্দর করে আলু কাঠি রান্না করতে পারে। তারপরে আমি একটু ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, দেখি কেমন হয়। আর যেহেতু নিজেরাই খাবো, প্রাথমিক অবস্থা যাই হয়, কারণ 1 2 বার 3 বার 4 বার রান্না করতে করতে, অল্প অল্প করে রান্না করতে করতে কিন্তু একদিন সুন্দর হয়ে যাবে। ভালো করে কষিয়ে এখন আবার একটু কষাচ্ছি, না হলে গন্ধ চলে আসবে ভালো করে না কষানো হলে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম তেল ভেসে উঠেছে। ভালোভাবে কষাইতে হবে। আর এখানে আমি সব ধরনের মাংস মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মাংস যেটা আমি কুরবানিতে রান্না করে একটু উঠিয়ে রেখেছিলাম, সেটা জুড়ি জুড়ি হয়ে গেছে। চিন্তা করলাম যে সেটা দিয়ে এখন রান্না করে নেব। আমি এখন আবার জল টল দিয়ে নিচ্ছি, মাংসর ঝুড়িগুলোও দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। রান্না হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। আর বাকি কী কী রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আজকে অনেক রকমের তরকারি ছিল, দেখুন অল্প অল্প সব কিছু। এই যে কলিজা বোনা, ডাল, মাছের ডাঁটার তরকারি, অনেক তরকারি ছিল। 4 5 ছিল। আবার এই যে আলু কাঠি, ডিম বোনা, ভর্তা, অনেক রকমের আইটেম ছিল আজকে। কারণ যত আইটেম হতো তো কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু এত আইটেম করতে তো একটু কষ্টের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, একা হাতে করতে হয়। কাজের আপাটা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যায়, তারপরে দুইটুই রেখে যায়। আমি তো একটা একটা করে রান্না করতে হয়, বেশ কমে যায়, এক চুলায় রান্না করতে হয়। আর গরমের মধ্যে রান্না করাটা তো খুবই কষ্টকর। আপনারা যারা যারা রান্না করেন তারা কিন্তু বুঝতে পারবেন। আর এখানে দেখুন ভাবি দেশি লত্তি নিয়ে আসছিল আমার জন্য অনেকগুলো। সেগুলোকে এখন পরিষ্কার করে নিব, কারণ দেশি লত্তি কিন্তু আমরা ঢাকা শহরেও পাই, কিন্তু দেশেরটা কিন্তু অনেক ভালো লাগে। কাটতে একটু সময় লাগে। দেখুন আমি নিজের হাতে অল্প অল্প করে সারা দিন লাগিয়ে কাটিয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কয়টা বাজে বসছি, 11টা বাজে লত্তি করতে বসছি, 2:30 বেজে গেছে। আর আজকে কাজের আপাটাও আসে না, এত পরিশ্রম হইতেছে আমার কাজ করতে বলার বাইরে। কারণ কাজের লোক রাখলেও কিন্তু কষ্ট হয়, মাঝে মধ্যে যদি না আসে তখন কিন্তু এতগুলো কাজ একসঙ্গে করা যায় না, খুবই পরিশ্রম হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় যে বাদ দিয়ে দিই। এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি। এই যে চা বানিয়ে নিলাম, চাটাকে রুটি দিয়ে খাবো বিকালবেলা। চা রুটি খেয়ে এই যে এখন ছাদে চলে যাচ্ছি। এই যে এখানে আমি একটু কবুতর নিয়ে আসছি 1 জোড়া, সবাই দোয়া করবেন ওদের জন্য। সিঁড়ির মধ্যে
এখন গাছগুলোর একটু যত্ন নেব। গাছগুলো অনেকগুলো টবের মধ্যে ঢুকানো হয় নাই এখনও, এত অলস লাগে গরমের জন্য ছাদে যাইতে ইচ্ছা করে না। এখন ছাদে চলে আসলাম। এই যে এখানে একটা বেলি ফুল গাছ, অনেক ফুল এসেছে মাশাআল্লাহ, পুরো ছাদে এত সুন্দর গ্রান। এখানে একটা অপরাজিতা গাছ নিয়ে আসছি। দেখুন কতগুলো ফুল এসেছে, প্রতিদিনই 4টা করে 3টা 4টা করে ফুল আসে অপরাজিতা, খুবই সুন্দর। কারণ ফাঁকা ছাদে কিন্তু যেতে একটু ইচ্ছা করে না, গাছ থাকলে কিন্তু প্রতিদিন বিকেলে যেতে ভালো লাগে। তো ওই পাশেও গাছ বুনেছি, বিচি লাগাইছি, এখানে ভেন্ডি গাছগুলো উঠেছে। এখন আমি অনেকগুলো চা পাত্তি জমানো, প্রতিদিনই একমুখ চা পাত্তি জমা হয়, তো সেগুলো আমি এখন থেকে জমানো শুরু করেছি। সবগুলো গাছের গোড়া দিয়ে আসলাম। যে এখন পরের দিন সকালবেলা চলে যাচ্ছি মোবাইল ঠিক করানোর জন্য, কারণ মোবাইলের এমন অবস্থা, সেই মোবাইলটা নষ্ট কি হাত থেকে পড়ে যখন ডিসপ্লেটা চলে গিয়েছিল আমি রেখে দিয়েছিলাম, ঠিক করা হয়নি। তারপর আর একটা মোবাইল কিনে নিয়েছিলাম, আর ওটার ঘরে পড়ে থাকতে থাকতে ব্যাটারি একদম মানে নষ্ট হয়ে গিয়েছে। কারণ যে কোনো জিনিস ব্যবহার না করলে কিন্তু একদম ড্যাম হয়ে যায়। তো এখন এই মোবাইলটা নিয়ে যাচ্ছি, দেখি কি বলে ওনারা। মোবাইলটা ঠিক করানোর আগে আমরা একটু ব্যাংকে একটু কাজ ছিল, সেই ব্যাংকে চলে গেলাম। ব্যাংকের কাজটা একটু শেষ করব, তারপর মোবাইল ঠিক করব। তো আমি ব্যাংকে ঢুকে এই যে বসে আছি। এখন ব্যাংক থেকে বের হয়ে এখন আমরা মার্কেটে চলে আসছি। মার্কেটে এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি, উঠে একটু জামা কাপড় দেখবো, ভালো লাগলে কিনবো। কারণ ওখানে গেলে ফাঁকা, তো সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, খুবই দাম মোটামুটি আছে একটু বেশি অন্যান্য মার্কেটের চেয়ে, কিন্তু কাপড়গুলো খুবই সুন্দর সুন্দর। এখানে দেখুন বেবিদের সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর। আর যেহেতু মেয়ে বেবি নাই, আমার মেয়ে বেবিদের কাপড় দেখলেই আমার কিনতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল বেবিদের। ছেলেদেরগুলো কিন্তু ছোটোদের আর ছিল, তো আমার ছেলেটা যেহেতু বড় হয়ে গেছে এখন তো আর এগুলো পরতে পারবে না। আর এই পাশে দেখুন মেয়েদের ড্রেসগুলো গরমের জন্য এত সুন্দর। তো এইটুকু ছোট বেবি তো আমাদের কেউ নেই, সেজন্য আর নেওয়া হয়নি। দেখতেছিলাম যেগুলো পছন্দ করেছি, সাথে যে বাবির মেয়েটা ওর জন্য কেনার জন্য, কিন্তু ওর মাপ মতো নেই। ওর 4-5 বছর বয়স, কিন্তু ওর মাপের নেই। কি আর করার, একটু ঘোরাঘুরি করে দেখে সৌন্দর্য দেখে একটু ভিডিও করে নিয়ে আসলাম, তাছাড়া তো আর কিছু করার নেই। প্রত্যেকটা ড্রেসই কিন্তু এত সুন্দর, খুবই সুন্দর। দেখুন এটার ডিজাইনও কত সুন্দর। গরমের মধ্যে ছোট মেয়ে বেবির এগুলো জামা পরলে যে এত ভালো লাগবে, এত কিউট লাগবে। প্রত্যেকটা জামা অফ হোয়াইটের মধ্যে, সাদার মধ্যে খুবই সুন্দর। আবার এই পাশেও খুব সুন্দর সুন্দর পুতুলের গায়ে পরিয়ে রেখেছে জামাগুলো, দেখতে কিন্তু খুবই কিউট ছিল। আর এখন অন্যদিকে আবার চলে যাচ্ছি, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। ওদিকে আবার বাচ্চাদের খেলা পেলে জোনও ছিল, সেখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। আর এই পাশে এই যে রেস্টুরেন্ট, তো এখানে আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিব।
কারণ ঘোরাঘুরি করতে করতে এত পরিমাণ ক্ষুধা লেগে গেছে। তো মেনুগুলো দেখতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। সব কিছু ঘুরে দেখে চিন্তা করলাম যে একটা ফ্রাইড রাইস নিয়ে নিই। আমি বললাম যে আমার জন্য একটা ফ্রাইড রাইস, কারণ অনেক দিন ধরে ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে না ওখানে। চিন্তা করলাম যে পরিবেশটা যেহেতু খুবই সুন্দর, এখানে বসে খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। সবসময় তো ঘরে খাওয়া হয়, মাঝে মধ্যে কিন্তু বাইরে এভাবে খেতে কিন্তু ভালো লাগে। এখন অর্ডার দিয়ে চলে আসছি, এসে যে বসে পড়লাম। যেহেতু এখন ঈদের সিজন না, সেজন্য একদম টেবিলগুলো ফাঁকা ছিল রেস্টুরেন্টে। মার্কেটের ভিতরে যেহেতু রেস্টুরেন্টটা, ওখানে তো ঈদ আর রমজান মাস ছাড়া পুরোপুরি ভরপুর থাকবে না রেস্টুরেন্টগুলো। তো আমরা বসেছিলাম, খাবার প্রস্তুত করতেছিল, গরম করে দিচ্ছে। এই যে আমাদের খাবার চলে আসছে। এখানে কিন্তু ফ্রাইড রাইসটা এত টেস্ট ছিল, খুবই ভালো লাগছিল। সালাডটা আর এই যে সসগুলো, কিন্তু ভেজিটেবলটা তেমন ভালো হয় না। এর চেয়ে ভালো ভেজিটেবল আমি রান্না করতে পারি। চিকেন ফ্রাইড রাইস ছিল, আর বাহিরে চিকেনগুলো তো বুঝিনি কেমন হতে পারে। যত সুন্দর করে করুক, তারপর বাসি থাকে, সেগুলো কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না। আমি শুধু ফ্রাইড রাইসটা আর ওই সসটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের টুনটুনি চিকেনটা হয়েছিল ফ্রাইড রাইসের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।